আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। তো আমরা মেডিটেশন আমরা কি করব? তো মেডিটেশন মানে কি? আল্লাহর দিকে মনোযোগ দেওয়া। মেডিটেশন মানে ধ্যান, অর্থাৎ ধ্যান বা মনোযোগ। তা আমরা কোন দিকে ধ্যান দেবো? আল্লাহর দিকে ধ্যান দেবো। সাধারণত অন্যান্য যে মেডিটেশন হয় সেটাতে শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দেওয়া হয়। শ্বাস প্রশ্বাস, অর্থাৎ শ্বাস নিচ্ছে 30 সেকেন্ড দিয়ে, মানে 3 সেকেন্ড দিয়ে শ্বাস নিচ্ছে, আবার শ্বাস ভিতরেই করতেছে, প্রশ্বাস নিচ্ছে। তো এইটা বলা হচ্ছে মানে শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখাকে সাধারণত মেডিটেশন বলা হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দেওয়া। তো আমরা কি করবো? একই সাথে শ্বাস প্রশ্বাসের সাথে ধ্যান দেব, সেই সাথে এবং আল্লাহর জিকিরও করব। মানে জিবেদে বলবো না, জিভাতে বলবো না, অন্তরে অন্তরে মানে মাইন্ডে বলবো। কীরকম? যেমন ধরেন আপনি বাতাসকে নাকের ভিতর টেনে নিচ্ছেন, অর্থাৎ নিঃশ্বাস নিচ্ছেন। এখন যখন নিঃশ্বাস নিচ্ছেন, আল্লাহ কল্পনা করেন, আল্লাহ আপনি মনে হচ্ছেন। যখন বাতাস বের করে দিচ্ছেন, হু, এইভাবে আল্লাহ হু, মানে এইভাবে বাতাস এইভাবে কল্পনা করবেন। ঠিক আছে? এটা আপনি নর্মাল শ্বাস প্রশ্বাসে আপনি রেগুলার আপনি পড়ার চেয়ার টেবিলে বসে 10 মিনিট আপনি এইভাবে করলেন, শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখলেন, কত সুন্দর মেডিটেশন হলো। তো মেডিটেশন মানে কি? ধ্যান দেওয়া। তো মেডিটেশন অর্থাৎ সব থেকে উত্তম মেডিটেশন হচ্ছে আল্লাহর দিকে ধ্যান দেওয়া। আল্লাহর দিকে ধ্যান দেওয়া, সারা বিশ্ব জাহানের প্রতিপালকের দিকে ধ্যান দেওয়া। হ্যাঁ। তো আমরা মুসলিমরা একদম সঠিক পদ্ধতিতে, সঠিক সুন্দরভাবে আমরা ধ্যান করি। আমাদের মহান সৃষ্টিকর্তা, আমাদের সবার সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করি আমরা মুসলিমরা। অন্যান্যরা আছে যারা মূর্তির মাধ্যমে করে, শিরক করে, মহান সৃষ্টিকর্তার সাথে বেয়াদবি করে, মহান সৃষ্টিকর্তার সাথে ওরা বেয়াদবি করে। এটা হচ্ছে তাদের সবথেকে বড় ভুল। তারা মূর্তির মাধ্যমে উপাসনা করতেছে, সব কিছু করতেছে, এটা তারা কি করে? বেয়াদবি করে। তো আজকে আমরা আল্লাহর সিফাত নিয়ে আলোচনা করব, তো কোথাও শান্ত হয়ে বসে পড়ুন, পড়ার টেবিলে শান্ত হয়ে বসে পড়ুন, বা বিছানায় শান্ত হয়ে শুয়ে পড়ুন, কোথাও শান্ত হয়ে শুয়ে পড়ুন। এবার নর্মালভাবে 20 থেকে 25 বার শ্বাস প্রশ্বাস নিন। একটু দীর্ঘ শ্বাস প্রশ্বাস নিন, 20 থেকে 25 বার গুনতে থাকুন। হ্যাঁ, নিতে থাকুন। এবার আপনি আলফা স্টেজে আছেন। এবার আমি আপনাকে যে কথাগুলো বলবো সেগুলো গ্রহণ করবেন। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী না। জন্ম, মৃত্যু, সৃষ্টি, সময়, কোনো কিছুর মুখাপেক্ষী তিনি না। জন্ম কি খায় না মাথায় দেয়? মৃত্যু কি খায় না মাথায় দেয়? সৃষ্টি কি খায় না মাথায় দেয়? এগুলো আমরা পৃথিবীতে আসার পর পরিবেশ থেকে, চারদিক থেকে তাকিয়ে, নমুনা দেখে, উদাহরণ দেখে দেখে বুঝতে পারছি, হ্যাঁ এটা জন্ম, এটাকে বলে জন্ম, এটাকে বলে মৃত্যু, এটাকে বলে মৃত্যু, এটাকে বলে সৃষ্টি। এই জন্ম, মৃত্যু, সৃষ্টি, স্থান, কাল, ভর, সময়, সমস্ত কিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ এগুলোর মুখাপেক্ষী না। আল্লাহ এগুলোর ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। একটা সময় ছিল যখন কোনো সৃষ্টি ছিল না, কোনো সৃষ্টি ছিল না, কোনো সৃষ্টি ছিল না।
কোনো সৃষ্টি ছিল না, না ফেরেশতা ছিল, না এই বিশ্বজগৎ ছিল, না আলো ছিল, কোনো কিছুই ছিল না। একটা সময় ছিল যখন বিশ্বজগৎ ছিল না, পৃথিবী তো ছিল না, সূর্য ছিল না, প্রাণী ছিল না, কিচ্ছু ছিল না, কোনো সিস্টেমই ছিল না, কোনো মানে নিয়মই ছিল না, আগুন মানে কোনো নিয়মই ছিল না। মূল কথা একটা সময় ছিল, কিচ্ছু ছিল না, কিন্তু ছিলেন একজন আল্লাহ। আল্লাহ, তো আল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন। তারপর তিনি ডাটাবেস ক্রিয়েট করলেন। ডাটাবেস সবার প্রথম, মানে সৃষ্টির মধ্যে সবার প্রথম সৃষ্টি হচ্ছে ডাটাবেস। তো ডাটাবেস ক্রিয়েট করলেন, অর্থাৎ কলম। এরপরে তিনি সমস্ত কিছু, গোটা বিশ্বজগৎ সব কিছু সৃষ্টি করলেন, বিগ ব্যাং ঘটায় সমস্ত কিছু, সব কিছু তিনি সৃষ্টি করলেন, সকল প্রসেস। তারপরে শুক্রাণু ডিম্বাণু মিশলে নিষেক হলে এটা হবে, তারপরে মানব শিশু হবে বা কোনো প্রাণী এরকম হবে, সমস্ত প্রসেস কিন্তু তারপর আসলো। অর্থাৎ একটা সময় কিছুই ছিল না, মানে কি এইসব প্রসেস তো দূরে থাক, এই যে শুক্রাণু ডিম্বাণু মিলে নিষেক হয়, তারপরে ভ্রূণ হয়, তারপর জায়গোটের মাধ্যমে আস্তে আস্তে কোষীয়দের মধ্যে ভ্রূণ হয়। এই যে এটা তো মানে আমরা এখন দেখতেছি যে এটা হয় কেন ভাই, কেন হয়, কেন হয়, হবি কেন, কেন হয়, মানে হবি কেন? একটা সময় তো কিছুই ছিল না, একটা সময় কিচ্ছু ছিল না, কোনো সৃষ্টি ছিল না, কোনো নিয়ম ছিল না, কোনো কিচ্ছু ছিল না, কোনো নিয়ম, কোনো মানে বৈশিষ্ট্য টৈশিষ্ট্য কিচ্ছু ছিল না একটা সময়, মানে কোনো কিছু ছিল না। ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ দৈর্ঘ্য, প্রোটন নিউট্রন এগুলোও ছিল না একটা সময়। প্রোটন নিউট্রন এগুলো একটা সময় ছিল না। ওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য মানে কোনো কিছু ছিল না, মানে কোনো সিস্টেম ছিল না। মহাকর্ষ সিস্টেম ছিল না, মানে কোনো সিস্টেম ছিল না, মানে বিশ্বজগৎ ছিল না একটা সময়। গোটা বিশ্বজগৎ, প্যারালাল ইউনিভার্স, কোনো কিচ্ছু ছিল না একটা সময়। শব্দ কোনো ছিল না, সৃষ্টি ছিল না, কিন্তু একজন ছিল, সে হচ্ছে তিনি আল্লাহ। তিনি কোনো সৃষ্টি না, তিনি আল্লাহ। কারণ সকল সৃষ্টি তার মুখাপেক্ষি, কোন জিনিসটা সৃষ্টি হবে, কিভাবে সৃষ্টি হবে, কতটুক সময় নিয়ে সৃষ্টি হবে, কোন প্রসেসে সৃষ্টি হবে, সেইটাই তার মুখাপেক্ষি। অর্থাৎ সৃষ্টি সিস্টেমটাকে তিনি অস্তিত্ব দিয়েছেন। অর্থাৎ যে প্রসেসের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রকৃতিতে আমরা কিছু প্রসেস দেখছি না, মানে যত প্রসেস আছে সেগুলির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছু সংখ্যক মানুষ ব্যবহার করতে, মানে কিছু বুঝতে পারছে মানুষ, যেমন নিউটন মহাকর্ষ বল বলছে যে এটা মহাকর্ষ বল, কিন্তু সিস্টেম তো আল্লাহর করা। আচ্ছা গেল। তারপরে কেইট মুর হচ্ছে মায়ের পেটের যে ভ্রূণ আছে না, সন্তান কীভাবে বড় হচ্ছে, এগুলো ব্যাখ্যা করছে। সিস্টেম কার করা? আল্লাহর করা। কেইট মুরের করা না, তো আল্লাহ সিস্টেম করেছে। তো এইরকম, তো এরকম মানে কিছু জিনিস মানুষ বুঝতে পেরেছে, তো এগুলো বিজ্ঞানে মানুষ লিপিবদ্ধ করেছে, এটাকে বিজ্ঞান। আবার কিছু জিনিস আছে আল্লাহ মানুষকে বুঝতে দেয়নি, যেমন জান্নাত জাহান্নাম, সিরাত মিজান, এগুলো আল্লাহ মানুষকে বুঝতে দেয়নি। অর্থাৎ এগুলো হচ্ছে আল্লাহর উপাসনা চাই। অর্থাৎ যারা আল্লাহর উপাসনা করবে, আল্লাহ সুন্দরভাবে ইবাদত করবে, আল্লাহর ভক্তি করবে, আল্লাহরকে সিজদা দিবে, যারা আল্লাহর উপাসনা করবে সঠিক পদ্ধতিতে, এই 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 সাইড জান্নাত জাহান্নাম এগুলো তাদের। অর্থাৎ একটা আছে আল্লাহর ভক্তি রিলেটেড জ্ঞান, অর্থাৎ আল্লাহর উপাসনা রিলেটেড জ্ঞান। একটা আল্লাহর উপাসনা রিলেটেড জ্ঞান, কীভাবে এই যে মাদ্রাসা বা হুজুর লাইনে যে পড়াগুলো আছে, এটা হচ্ছে আল্লাহর উপাসনা রিলেটেড জ্ঞান, এই যে কীভাবে পড়াশোনা করবে এটা। আর আরেকটা আছে হচ্ছে যে আল্লাহর সিস্টেম রিলেটেড জ্ঞান, মানে পৃথিবীতে কি অল্প কিছু সিস্টেম আছে, মানে আল্লাহ কোন প্রসেসে জিনিসগুলো করতেছে, কিভাবে করতেছে, কোন প্রসেসে জিনিসগুলো হচ্ছে, সেই সিস্টেম রিলেটেড জ্ঞান। যেমন বিজ্ঞান, সেটা হচ্ছে বিজ্ঞান, মানে মানুষ যেগুলো ব্যাখ্যা করতে পারতেছে। যেমন মায়ের পেটে সন্তান কীভাবে বড় হচ্ছে, নিউটন ওই মহাকর্ষ সিস্টেমই করলো, এই একটা জিনিস। তারপরে ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য, মানে এই সব কিছু আল্লাহর করা সিস্টেম, আল্লাহর করা সিস্টেম। এই সমস্ত কিছু আল্লাহর করা সিস্টেম মানুষ ব্যাখ্যা করে বিজ্ঞানে অন্তর্ভুক্ত করছে।
তার মানে এই না যে আল্লাহ এই সিস্টেমগুলো চাইলেই পরিবর্তন করতে পারে। আল্লাহ এই সিস্টেমগুলো চাইলেই সেকেন্ডের মধ্যে একটা সিস্টেম পরিবর্তন করে দিতে পারে। যেমন আমাদের কথা বলার জন্য ওই মানে আমাদের কথা এক যে বলি শব্দ এক মানে মাধ্যম লাগে, তো মাধ্যম আল্লাহ বায়ু করে দিয়েছে। তো এই সিস্টেমটা আল্লাহ করে দিয়েছে যে মানুষ শব্দ করবে তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে এরকম করে যাবে আরেকজনের কানে বোঝাবে, সব সিস্টেম। অর্থাৎ আল্লাহ শব্দ যেমন দেশে, শব্দ শোনার জন্য কানও দেশে, আলো যেমন দেশে, আলোর যেমন ব্যবস্থা করছে, সে আলোক দেখার জন্য চোখও দিয়ে দিছে, যে এই চোখটা দিয়ে আলো দেখবে। অর্থাৎ আলো কি খায় না মাথায় দেয়, আলো কি খায় না মাথায় দেয়, তো সেটা বোঝার জন্য আল্লাহ চোখও দিয়ে দিচ্ছে, যে এই যে তোমার চোখ দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই চোখটা দিয়ে দিছি আর আলোটা দিয়ে দিছি, এখন আমার এই দুনিয়ার যে সৃষ্টি এত সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি এখন তাকা দেখো, দেখে দেখে তুমি আমার উপাসনা করো আর আমার প্রশংসা করো, আমাকে দেখতে হবে না তোমাকে। হ্যাঁ আল্লাহ বলছে তুমি দেখো আমাকে, ঠিক আছে আমি তোমাকে দেখাবো, আমি জান্নাতে তোমাকে দেখাবো, আমি জান্নাতে তোমাকে দেখাবো, কিন্তু তুমি দুনিয়াতে, তুমি এই পৃথিবীতে, তুমি পৃথিবীর সৌন্দর্যগুলো দেখো, আমার সৃষ্টির সৌন্দর্যগুলো দেখো, এইগুলো দেখে তুমি আমার উপাসনা করো সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে। আমি আল্লাহ পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছে, আসমানি কিতাব পাঠিয়েছে, কোনো টেনশন নেই, সেগুলো অনুসরণ করে সুন্দরভাবে আমার উপাসনা করো, ইনশাল্লাহ জান্নাতে গেলে আমার দিদার লাভ করতে পারবা। আল্লাহ, তাহলে আল্লাহর সিফাত, আল্লাহ চাইলে এই যে আমরা অনেকে পরকালে বিশ্বাস করতেছে না, আল্লাহ এরা তো সায়েন্সের দর্শনটাকে ধরতে পারে না। আর বিজ্ঞান তো আল্লাহর করা সিস্টেমে মানুষ ব্যাখ্যা করে। এখন আল্লাহ অনেক সিস্টেম, মানে যত সিস্টেম আছে, হ্যাঁ, তো মানুষ মাত্র 4% ব্যাখ্যা করতে পারে পৃথিবীর এই সিস্টেম। এমন কত সিস্টেম আছে, কবরের একটা সিস্টেম, কবরে প্রশ্ন করার সিস্টেম, কবরে আজাবও একটা সিস্টেম, কিন্তু এগুলো মানুষ বুঝতে পারেনি। মহাকর্ষ একটা সিস্টেম, যেমন কবরে আজাবও একটা সিস্টেম, কিন্তু এগুলো মানুষ বুঝতে পারে না। আল্লাহ যদি চাই মানুষ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে এবং অক্সিজেন ত্যাগ করবে এই মুহূর্তে যদি চাই, তাহলে পুরো পৃথিবীর মানুষের মধ্যে কিন্তু সেটা হয়ে যাবে। সব কিছু আল্লাহর অর্ডার মানতেছে ভাই। কোষ আমার হাতে একটা জায়গায় কেটে গেল, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কয়দিন পরে সেটা আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কয়দিন পর সেই কাটা স্থান পূরণ হয়ে যাবে, ক্ষত স্থান পূরণ হয়ে যাবে। এটা আল্লাহর করা সিস্টেম। তাহলে এই সেলগুলো আল্লাহর নিয়ম মানতেছে, অর্থাৎ সেলগুলো মুসলিম। আমার চোখের যে রড কোষ, কোন কোষ, রেটিনা, এটা আল্লাহর করা সিস্টেম অনুযায়ী দেখার কাজে নিয়োজিত, অর্থাৎ আল্লাহর অর্ডার মানতেছে এরা। তাহলে এই চোখের এইগুলো মানে মুসলিম, চোখ মুসলিম, ঠিক আছে, চোখ মুসলিম। সূর্য আল্লাহর অর্ডার অনুযায়ী রেগুলার কাজ করতেছে, মানে সূর্য আল্লাহর অর্ডার অনুযায়ী রেগুলার কাজ করতেছে। চন্দ্র মানে গোটা পৃথিবীতে যা কিছু হয় সব আল্লাহর অর্ডার মেনতেছে। শুধুমাত্র মানে সব কিছু মুসলিম, শুধুমাত্র মানুষ এবং জিন জাতির স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। মানুষ এবং জিন জাতির স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে, যে তোমাকে আমি স্বাধীন ইচ্ছাশক্তি দিছি, যদি তুমি তোমার স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে আমাকে ভালোভাবে মানতে পারো তাহলে তুমি ফেরেশতার থেকেও উত্তম, আর যদি তুমি তোমার স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে আমার নাফরমানি করো, হ্যাঁ, তাহলে তুমি চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। তো আল্লাহর সিফাত সম্পর্কে ক্লিয়ারলি জানতে হবে। আল্লাহর সিফাত সম্পর্কে যদি আমরা ক্লিয়ারলি না জানি, তাহলে নাস্তিকতা অন্তরের ভিতরে ঢুকবে, অ্যান্ড আমরা ঠিকভাবে ঈমান আমল করতে পারবো না। মানে নামে মুসলমান হয়ে যাব, কিন্তু সেই স্বাদ পাবো না, ঈমানের স্বাদ পাবো না। তো মেডিটেশন হচ্ছে আল্লাহকে স্মরণ করা, হচ্ছে সবচেয়ে বড় মেডিটেশন। আমরা মুসলিমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে। দিনে 5 বার আমরা নামাজের মাধ্যমে
আল্লাহকে স্মরণ করি। জিকিরের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি। দোয়া করি না, বিভিন্ন দোয়া, এটার দোয়া, খাওয়ার আগে বিসমিল্লাহ, তারপরে এইগুলোর মাধ্যমে আমরা গোটা বিশ্ব জগতের ওই মালিককে স্মরণ করি। গোটা বিশ্ব জগতের মালিককে আমরা স্মরণ করি। নামাজে আমরা রেগুলার 2 ঘন্টা স্মরণ করতেছি তাকে, জিকিরে স্মরণ করতেছি, তার জিকিরে স্মরণ করতেছি, তাকে মেডিটেশন করতেছি, বিভিন্ন দোয়ার মাধ্যমে তাকে স্মরণ করতেছি, মেডিটেশন করতেছি, তাসবিহ পড়তেছি, মেডিটেশন করতেছি। তো একটা মুসলিম মানে সবসময় মেডিটেশনের মধ্যে থাকে, সঠিক মেডিটেশন, অর্থাৎ এটা বেস্ট মেডিটেশন। অর্থাৎ একটা মুসলিম সবসময় মেডিটেশনের মধ্যে থাকে, আল্লাহকে স্মরণের মধ্যে থাকে, ধ্যানের মধ্যে থাকে। আল্লাহর ধ্যানের মধ্যে একটা মুসলিম সবসময় থাকে। সে দিনে 2 ঘন্টা নামাজে ধ্যান করতেছে, নামাজে সে আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহর দিকে ধ্যান দিচ্ছে নামাজের মধ্যে, সে জিকির আল্লাহর দিকে ধ্যান দিচ্ছে। তো এই জন্য আল্লাহ বলছে যে আমাদের সবার সৃষ্টিকর্তা বলছে যে তার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ব্যবস্থা হচ্ছে ইসলাম, কারণ তিনি ইসলাম সৃষ্টির প্রথম থেকে দিয়ে দিয়েছেন, এখনও আছে। আর বাকি যেগুলো আছে সেগুলোতে কোনোটাতেই সঠিক পদ্ধতিতে তার উপাসনা করা হচ্ছে না, কোনোটাতেই সঠিক পদ্ধতিতে তার উপাসনা করা হচ্ছে না। তিনি এক এবং অদ্বিতীয়। তার সিফাত সম্পর্কে আমি আবারও বলতেছি, তিনি এক এবং অদ্বিতীয়। তার জন্ম, মৃত্যু, সৃষ্টি এগুলো কিচ্ছু নাই। বরং তিনি জন্ম, মৃত্যু, সৃষ্টি এই সিস্টেমগুলো তিনি প্রবর্তন করছেন, তিনি দিয়ে দিছেন। অর্থাৎ সিস্টেমটাই তিনি বানিয়েছেন যে এইভাবে মানে, অর্থাৎ সিস্টেম তার মুখাপেক্ষী, তিনি সৃষ্টির মুখাপেক্ষী না। তিনি সৃষ্টি নন, বরং তিনি সৃষ্টি সিস্টেমটাকে তিনি কি করছেন, অস্তিত্বে আনেছেন। এবং এই সিস্টেমের মাধ্যমে তিনি মানুষ সৃষ্টি করতেছেন, সব কিছু সৃষ্টি করতেছেন এই সিস্টেমের মাধ্যমে। জন্ম, মৃত্যু, সিস্টেম এগুলো তারই মুখাপেক্ষী, তিনি এগুলোর মুখাপেক্ষী না। তিনি কোনো কিছু মুখাপেক্ষী না। সৃষ্টি জগতের সাথে তার কোনো কিছু সাদৃশ্য নাই, না আকার আকৃতি, না চেহারা, না ধরন, কোনো কিছুর সাথে তার সাদৃশ্য নাই। এই সৃষ্টির যা আছে কোনো কিছুর সাথে তার সাদৃশ্য নাই। সৃষ্টির কোনো কিছুর সাথে তার সাদৃশ্য নাই, কোনো কিছুর সাথে তার সাদৃশ্য নাই। সংখ্যার দিক দিয়ে দেখেন, সৃষ্টির মধ্যে জাতি দেখেন, আমরা মানুষ জাতির সংখ্যায় একাধিক, সিংহ জাতির সংখ্যায় একাধিক, বাঘ জাতির সংখ্যায় একাধিক, মশা জাতির সংখ্যায় একাধিক, মাছি জাতির সংখ্যায় একাধিক, ব্যাকটেরিয়া জাতির সংখ্যায় একাধিক, মৌমাছির সংখ্যায় একাধিক, ভাইরাস সংখ্যায় একাধিক, আম গাছ সংখ্যায় একাধিক, কাঁঠাল গাছ সংখ্যায় একাধিক। আপনি কি দেখতে চান, সব কিছু সংখ্যা একাধিক। সূর্য নক্ষত্র সংখ্যায় একাধিক, চাঁদ উপগ্রহ সংখ্যায় একাধিক, প্রাকৃতিক উপগ্রহ অর্থাৎ আল্লাহ সৃষ্টি করা উপগ্রহ অনেক আছে, শুধু পৃথিবীতে আরও অনেকগুলি আছে, একাধিক গ্যালাক্সি, একাধিক ইউনিভার্স, একাধিক প্যারালাল ইউনিভার্স, জান্নাত একাধিক, জাহান্নাম একাধিক, ফেরেশতা একাধিক, নবী রাসূল একাধিক, এরাও মানুষের মধ্যে সমস্ত কিছু একাধিক, সমস্ত কিছু একাধিক, সমস্ত কিছু একাধিক, সমস্ত কিছু একাধিক। সৃষ্টির মধ্যে সমস্ত কিছু একাধিক। আবার হয়েছে দেবদেবী, হিন্দুরা বলে দেবদেবী, আরে ভাই ধরলাম দেবদেবীর জাতিও একাধিক, দেবদেবীর জাতিও একাধিক, তাহলে কৃষ্ণ ওই সেও একাধিক, সে ইউনিকতা থাকতেছে না। বাট আমরা মুসলিমরা, অর্থাৎ এই যে প্রকৃত সৃষ্টিকর্তাকে আমরা তো আল্লাহ বলে ডাকি, তাই না? আমরা প্রকৃত যে সৃষ্টিকর্তা, অর্থাৎ আমাদের যিনি সৃষ্টিকর্তা, তাকে আমরা কি বলে ডাকি? আল্লাহ বলে ডাকি, আল্লাহ বলে ডাকি তাকে। তো তাকে আমরা আল্লাহ বলে ডাকি। তো তিনি এক, সমস্ত কিছু দেখেন, সৃষ্টির মধ্যে সমস্ত কিছু একাধিক জাতিতে সংখ্যার দিক দিয়ে, কিন্তু তিনি এক, তার জাতিতে সদস্য সংখ্যা একজনই, এবং তিনি হলেন আল্লাহ, তিনি হলেন ঈশ্বর।
তার সিফাত সম্পর্কে আসলে আমাদের ভালোভাবে জানতে হবে, তার সিফাত সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার হতে হবে, আল্লাহর পরিচয়, আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ক্লিয়ার হতে হবে। আমরা মানব জাতি খাই, আমরা মানব জাতি ঘুমাই, আমরা মানুষ, আমাদের দেখা যায়, আমরা মানুষ দেখা যায়, তিনি কিন্তু মানে সৃষ্টির কোনো কিছুর সাথে তারা হয়তো সাদৃশ্য নাই। কারণ আমরা ঘুমাই, আমরা খাই, আমাদেরকে স্ত্রীর প্রয়োজন হয়, আমরা বিভিন্ন ক্লান্ত বোধ করি। তাই এগুলো হচ্ছে, এসব বৈশিষ্ট্য তিনি আমাদের তিনি দিয়েছেন, এই বৈশিষ্ট্যগুলো আমাদের তিনি দিয়েছেন। অর্থাৎ এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যও তার মুখাপেক্ষী, এই বৈশিষ্ট্যও তার মুখাপেক্ষী। অর্থাৎ কোন জিনিস কীরকম বৈশিষ্ট্য পাবে, কোন জিনিস কী বৈশিষ্ট্য পাবে, এইটাও তার মুখাপেক্ষী। আমি বললামই তো যে আল্লাহুস সমাদ, তিনি কোনো কিছু মুখাপেক্ষী না। জন্ম, মৃত্যু, সৃষ্টি, তারপরে একটা প্রাণী কী বৈশিষ্ট্য পাবে, এই সমস্ত কিছু তার মুখাপেক্ষী, সমস্ত কিছু তার মুখাপেক্ষী। যেখানে সৃষ্টি, এই যে সৃষ্টি, এই সৃষ্টিতে একটা সময় সিস্টেমই ছিল না। তো তিনি ফার্স্ট হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে সুন্দর করে কলম সৃষ্টি করেন বা ডাটাবেস। তো এই ডাটাবেস হচ্ছে তার ফার্স্ট সৃষ্টি, এই ডাটাবেস। তো তিনি হচ্ছে একটা প্রসেসে ডাটাবেসকে অস্তিত্বে আনলেন। তো তাহলে এই প্রসেস, অর্থাৎ অস্তিত্বে আনার প্রসেস, এই রীতির মালিক তিনি, এই জিনিসটার মালিকই তো তিনি, এইটাই তো তিনি একটা প্রসেসই করলেন। আমাদেরকে তার সিফাত সম্পর্কে ক্লিয়ার হতে হবে, আমাদেরকে তার সিফাত সম্পর্কে ক্লিয়ার হতে হবে। তিনি আমাদের কাছেই আছেন, তার জ্ঞান আমাদের কাছেই আছে। দেখেন, তার দেওয়া তার দেওয়া তার দেওয়া জিনিসগুলোই কিন্তু আমরা ব্যবহার করতেছি, এগুলো তো আমাদের না, এগুলোর মালিক কিন্তু আমরা না। এই যে চোখ দুইটা, এগুলোকে আমি বানাইছি না, তিনি ওই ইঞ্জিনিয়ার সেই রকম ইঞ্জিনিয়ারিং প্ল্যান করেই বানাইছেন, ইঞ্জিনিয়ার সেই রকম ইঞ্জিনিয়ারিং প্ল্যান করেই বানিয়েছেন যে এই চোখ দিয়ে তুমি যা যা দেখবা, যা যা করবা, সেগুলো রেকর্ডিং হয়ে তার কাছে চলে যাবে, তার ডাটাবেস কলমে চলে যাবে। এই কান দিয়ে তুমি যা যা শুনবা, ইঞ্জিনিয়ার সেরকম ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে তোমার কান বানিয়েছেন, এই কান দিয়ে যা যা শুনবা সেগুলো রেকর্ডিং হয়ে সব ওই মানে ডাটাবেসে, আল্লাহর ডাটাবেস কলম সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। ব্রেন দিয়ে যা যা চিন্তা করবে, ব্রেন সেই ইঞ্জিনিয়ার সেরকম ইঞ্জিনিয়ারিং প্ল্যান করেই বানাইছে, ব্রেন দিয়ে যা যা চিন্তা করবা সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের উচিত আল্লাহকে বন্ধু বানানো, আমরা আল্লাহকে বন্ধু বানাবো। এখন এই এই গোটা বিশ্বজগতের মালিককে আমরা এখন বন্ধু বানাবো। তো কিভাবে আমরা বন্ধু বানাতে পারি, তার দেখানো দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। আমাদের আসলে বন্ধু একজনই, সেটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমার প্রকৃত বন্ধু। আর কেউ, অর্থাৎ এই বাবা মা, তারপরে স্ত্রী, এগুলো আসলে মানে এগুলোকে আমরা ভালোবাসবো কার জন্য? আমাদের প্রকৃত বন্ধু মহান আল্লাহ। এই মহান আল্লাহ এর জন্য আমরা বাবা মাকে সেবা করব, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য, বাবা মার সেবা করব আল্লাহর জন্য, আত্মীয় স্বজনের সেবা করবো আল্লাহর জন্য, পাড়া প্রতিবেশীর সেবা করবো আল্লাহর জন্য। ঠিক আছে? অর্থাৎ আমার প্রকৃত বন্ধুর জন্য, প্রকৃত বন্ধু আল্লাহ, তার জন্য আমি এগুলো করব। এখন আল্লাহকে বন্ধু বানাবো কিভাবে? আল্লাহকে বন্ধু বানাতে তুমি আল্লাহর দিকে স্মরণ করো, ধ্যান দাও, মনোযোগ দাও, মেডিটেশন করো, নামাজ পড়ো, নামাজে মেডিটেশন করো, দোয়ার মাধ্যমে মেডিটেশন করো, জিকিরের মাধ্যমে মেডিটেশন করো, আল্লাহর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। তুমি পারবা, হ্যাঁ তুমি পারবা, তুমি আল্লাহর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহ তোমার ভালো বন্ধু যখন হবে, ইনশাল্লাহ তোমার এই দুনিয়াতে কষ্ট হলেও তুমি মৃত্যুর পরে ওই পারে তোমার কোনো চিন্তা নাই, যদি আল্লাহকে তুমি বন্ধু বানাতে পারো।
তোমার দুনিয়াতে কষ্ট হলেও মৃত্যুর পরে ওই পারে তোমার কোনো চিন্তা নেই যদি আল্লাহকে তুমি বন্ধু বানাতে পারো। এখন আল্লাহকে বন্ধু বানাতে কী করা লাগবে? কোরআন এবং হাদিসে যেই যেই দিক নির্দেশনাগুলো দিয়েছে, আল্লাহর রাসূল যেই যে দিক নির্দেশনাগুলো দিয়েছে, আল্লাহ কোরআনে যেই যে দিক নির্দেশনাগুলো দিছে, এগুলো তুমি মানো, এগুলো তুমি মেনে চলো, তুমি পর্দা করো, তুমি সত্য কথা বলো, তুমি অন্যায় অশ্লীলতা করো না, তুমি সমস্ত কিছু মানো, হ্যাঁ মানে চলো, নামাজ কালাম পড়ো, সমস্ত কিছু মানে চলো, তুমি আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহ আমাদের প্রকৃত বন্ধু, কোনো মানুষ আমাদের বন্ধু না। আমরা আল্লাহর জন্য আমরা আমাদের বাবা মাকে সেবা করবো, আল্লাহর জন্য আমি আমার ওয়াইফকে ভালোবাসবো, ঠিক আছে? তো আর একজন স্ত্রী আল্লাহর জন্য তার স্বামীকে ভালোবাসবে, সমস্ত কিছু আল্লাহর জন্য। অর্থাৎ আমাদের বন্ধু যে প্রকৃত বন্ধু, সে প্রকৃত বন্ধু আল্লাহ, প্রকৃত বন্ধু, ঠিক আছে? এই বন্ধুর জন্য আমরা কাজ করব। এখন এই দুনিয়াতে একটা গ্রুপ আছে যারা চেষ্টা করতেছে আল্লাহকে বন্ধু বানানোর জন্য, চেষ্টা করতেছে। এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, এরাই তো প্রকৃত চালাক এবং বুদ্ধিমান। আল্লাহকে বন্ধু বানাচ্ছে যাতে মৃত্যুর পর ওই পারে কোনো সমস্যা না হয় তাদের। আর আরেকটা গ্রুপ আছে যারা শয়তানকে বন্ধু বানাচ্ছে, শয়তানের নিয়ম অনুযায়ী চলছে, গান বাজনা, মদ, অন্যায় অশ্লীলতা, বেপর্দা, মানে এত খারাপ একটা অবস্থা। গান বাজনা, মদ, অন্যায় অশ্লীলতা, আল্লাহর বন্ধুদেরকে হত্যা, মুসলিমদেরকে হত্যা, শিরক করা, যেই সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তা বাদ দিয়ে তাদের ওই পূজা করা, কী সব আবল তাবল এগুলোকে পূজা করে, ওই সৃষ্টিকর্তা বাদ দিয়ে এগুলো করতেছে। এরা শয়তানের পথ অনুসরণ করতেছে এবং এই দিকে এরা যেতে চাচ্ছে, এরা শয়তানকে বন্ধু বানাতে চাচ্ছে। আর কিছু আছে আল্লাহকে বন্ধু বানাতে চাচ্ছে, তার সৃষ্টিকর্তাকে বন্ধু বানাতে চাচ্ছে। যখন একজন তার সৃষ্টিকর্তাকে বন্ধু বানাতে সক্ষম হবে, সেই প্রকৃত সফল ব্যক্তি। সে দুনিয়াতেও ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু না হলেও সে অনেক শান্তিতে থাকতে পারবে। আর আমরা কেউ তো একাকি না, আমাদের আল্লাহ আছে। এই যে আমার হার্ট আছে না, এই যে হার্ট, হৃৎপিণ্ড ডুক ডুক করে কিন্তু জিকির করছে, আল্লাহ নিয়ে বলছে তো সে রক্তপান করতেছে, সে মুসলিম। শুধুমাত্র আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এই ইচ্ছা শক্তিতে তোমাকে আলোর ব্যবস্থা করছি, সে সাথে দেখার জন্য চোখও দিয়ে দিছে, তুমি দেখে সারে তোমার ব্রেন দেওয়া হয়েছে, বিবেক দিয়ে চিন্তা করে দেখবা। এই পাখিগুলো ডাকতেছে কত সুন্দর, কলাতে সাউন্ড বাড়ছে, শব্দ কি এই যে বাড়ছে, এটা কি এই সিস্টেমটাও কিন্তু আল্লাহ করছে। অর্থাৎ মাত্রা, ডাইমেনশন নিয়ে চিন্তা করা। ডাইমেনশন অনেকগুলো আছে, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। সমস্ত কিছুর সিস্টেম মালিক তিনি, কি সকল কিছুর ঊর্ধ্বে। আমাদের আসলে আল্লাহর সিফাত সম্পর্কে জানতে হবে, আল্লাহর সিফাত সম্পর্কে আরও বর্ণনা করে শেষ হইল না। আল্লাহর সিফাত সম্পর্কে আমাদের জানতে হবে, কোনো কিছুর সাথে তার সাদৃশ্য না। অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয়, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেনও নি কারো কাছ থেকে, এবং কাউকে জন্ম দেনও নি। কোনো কিছুর সাথে তার সাদৃশ্য নেই, কোনো কিছুর সাথে তার সাদৃশ্য নেই। তো আল্লাহর সিফাতগুলো আমরা খেয়াল করব। এই আল্লাহর সিফাত আমরা খেয়াল করলে আমরা রেগুলার একবার করে এটা শুনবো, রেগুলার একটা বার করে যদি শুনি, ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লাহর সিফাত সম্পর্কে আমাদের ধারণা হবে। এবং আল্লাহ কিন্তু আমাদের দেখতেছে যে আমি এই কথাগুলো বলতেছি, আল্লাহ কিন্তু জানতেছে। আল্লাহ সেরকম সিস্টেম করে কিন্তু সব কিছু ক্রিয়েট করছে। এই কথাগুলো বলতেছি, আল্লাহ জানতেছে, ডাটা জমা হচ্ছে। আমি আমার মাইন্ডে যা যা ভাবতেছি আল্লাহ জানতেছে, অর্থাৎ আল্লাহ আমার কাছে আছে। আমি এখন আল্লাহকে যদি ডাকি, হে আল্লাহ, হ্যাঁ আল্লাহ কিন্তু এটা শুনছে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। হ্যাঁ আল্লাহ কিন্তু এটা শুনছে। আমি বললাম, আল্লাহ জানে এটা যে আল্লাহ আমি অনেক কষ্টে আছি, আল্লাহ আপনি আমার একটু কষ্টগুলো দূরীভূত করে দেন মাওলা। শুনছে তিনি, কিন্তু শুনছে এটা। এখন দেখে আমাদের ধৈর্য ধরতে হবে, তিনি আমাদের পরীক্ষা নেন।
বান্দাকে তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন। তো আমাদের প্রকৃত বন্ধু আল্লাহ। যখন কেউ আল্লাহকে বন্ধু বানাতে সক্ষম হবে তিনি প্রকৃত বন্ধু। তো যখন তিনি মানে আমার কাছের কে আমার আল্লাহ, মানে স্যার কিচ্ছু নাই, আমার বাপ মা স্ত্রী কেউ কেউ আমার কেউ না, তার আল্লাহ আল্লাহ আর আমি, আল্লাহ আর আমি। এখন আমি আমার বাপ মাকে সেবা করি কার জন্য? আল্লাহ। আল্লাহ বলছে আল্লাহর জন্য। আমি আমার স্ত্রীকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। আমি আমার ভাই বোন পাতা প্রতিবেশী সবাইকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। আমি আমার সন্তানকে ভালোবাসি আল্লাহর জন্য। ওই যে আল্লাহ বলছে এগুলো করো, মানে এই যে আমাদের যখন কারো কাছের কেউ থাকে না, এখন সে যদি আমাদের বলে এটা করো এটা করো, আমরা কিন্তু করি। তো সেম ওইসব কাছের কেউ না, আমাদের কাছের একজন আল্লাহ, তিনি। আমরা আল্লাহর রাস্তায় চলবো, আল্লাহকে বন্ধু বানানোর জন্য চেষ্টা করব, আল্লাহর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমাদেরকে তাকে বন্ধু বানাতে হবে, আমাদেরকে তাকে বন্ধু বানাতে হবে। তো আমরা কি করব, মানে সব সময় তাকে ধ্যান করব, তার দিকে মনোযোগ দেব। ধ্যান মানে মনোযোগ, তার কথা চিন্তা করব। আমাদের প্রতিটা নিঃশ্বাসে তার রহমত নিচ্ছি, বাতাস, অক্সিজেন, প্রতিটা নিঃশ্বাসে তার রহমত নেওয়ার সময় তার কথা চিন্তা করব। তার সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করব, তার সিস্টেমগুলো নিয়ে আমরা চিন্তা করব। সূর্য থেকে আলো আসতেছে, আলো কি খায় না মাথায় দেয়? আলো কি খায় না মাথায় দেয়? চোখ দিয়ে দেখতেছি আলো লাগবে, তো এইসব নিয়ে আমরা চিন্তা করব। আল্লাহর সিফাত নিয়ে আমরা চিন্তা করব, আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করব। অ্যান্ড আমাদের প্রকৃত বন্ধু হলো মহান আল্লাহ। আমাদের প্রকৃত বন্ধু মহান আল্লাহ। কারণ চিন্তা করেন, যখন আপনি মারা যাবেন, আপনাকে কবরে দেওয়া হলো, কবরে দেওয়ার পর 2 মাস 3 মাস পর পর আপনাকে ভুলে যাবে, আপনার আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে। কিন্তু ওই মুহূর্তে আপনার সাথে যদি আল্লাহর বন্ধুত্ব ভালো হয়, আল্লাহ আপনার কবরটাকে সহজ করে দেবে। কারণ সকল সিস্টেমের মালিক আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখেন। এই যে দুনিয়াবি বন্ধু বান্ধব এদের জন্য আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করেন না। একটা গ্রুপ আছে যারা সবসময় চেষ্টা করতেছে না আল্লাহর পথে চলার, অর্থাৎ নিজেরা তো আল্লাহর সাথে বন্ধুত্ব হতে চাচ্ছে, সেই সাথে অন্যদেরও বলতেছে তোমরা এই রাস্তায় আসো, আহ্বান করতেছে আল্লাহর দিকে। আর আরেকটা গ্রুপ আছে যারা শয়তানের দিকে কাজ করতেছে, যারা শয়তানের পথে চলতেছে, গান বাজনা এবং সেই দিকে আহ্বান করতেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছে তারা। তো তারা আল্লাহর নিয়ামতগুলো কিন্তু ভোগ করতেছে, ঠিক আছে, তারা পানি পান করতেছে, খাবার খাচ্ছে, সব কিছু আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছে, আল্লাহর বেয়াদবি করতেছে, আল্লাহর সাথে নাস্তিকতা করতেছে, শিরক করতেছে, আল্লাহর সাথে বেয়াদবি করতেছে। তো এটা হচ্ছে একটা মানে সৃষ্টি হিসেবে সব থেকে কী বলবো, অকৃতজ্ঞ। অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে আমরা কী করবো? উপাসনা করবো সঠিক পদ্ধতিতে, তার নিয়ামতগুলো আমরা যেগুলো গ্রহণ করতেছি আমরা সেগুলোর প্রশংসা করব। কিন্তু এই যে এইগুলো যারা আছে, এই যে যারা সৃষ্টিকর্তার সাথে হচ্ছে শিরক করতেছে, সৃষ্টিকর্তার সাথে অবাধ্য হচ্ছে, তো এইগুলো হচ্ছে মানে তারা পানি পান করতেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছে, তারা স্ত্রী ব্যবহার করতেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছে, তারা ওয়াইফের কাছ থেকে প্রশান্তি পাচ্ছে, সুখ পাচ্ছে, তারপর আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছে। সমস্ত কিছু তো আল্লাহর নিয়ামতই পাচ্ছে, তাদের ওয়াইফকে তো আল্লাহই সৃষ্টি করছে। তো সমস্ত কিছু আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, সব কিছু করতেছে, আবার আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করতেছে, পৃথিবী উপভোগ করতেছে। আল্লাহর তো সৃষ্টি, তো পৃথিবী দেখতেছে, ট্রাভেলিং করতে, সমস্ত কিছু ভোগ করতেছে, আবার আল্লাহর বিরুদ্ধে তারা হচ্ছে কাজে লাগেছে, সৃষ্টিকর্তার বিরুদ্ধে কাজে লাগেছে, এবং তারা শয়তানের পথে চলতেছে। তা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিছে সৃষ্টি হিসেবে, এজ এ ক্রিয়েশন হিসেবে, অর্থাৎ আমরা সৃষ্টি হিসেবে, মাখলুক হিসেবে। আমাদের কি উচিত?
আমাদের এই স্বাধীন ইচ্ছা শক্তিতে আমরা যদি আল্লাহকে মানি, আল্লাহর টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলো আমরা জানবো এবং মানবো, জানা লাগবে তারপর মানবো। ইনশাআল্লাহ যদি এটা করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের প্রতিদান দিবেন, আল্লাহ আমাদের প্রতিদান দিবেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রতিদান দিবেন। আমাদের সবাইকে আসলে বিষয়গুলো খেয়াল করতে হবে। এই গোটা পৃথিবী তার সৃষ্টি এত সুন্দর করে সৃষ্টি করছে, প্রকৃতি এত সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। তো আমাদেরকে তার দিক নির্দেশনা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে চলতে হবে সর্বক্ষেত্রে। মহান আল্লাহর টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। যখন আমরা আমাদের রুহুকে তার দেওয়া টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী চালাতে সক্ষম হব, তখনগা আমরা আশরাফুল মাখলুকাত এবং সুন্দর একটা সৃষ্টি হিসেবে আমরা তখন সবার উপরে দেবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার অভিজ্ঞতা দান করুন। আমরা তো ভাই একাকি না, কারণ আমাদের আসলে কেউ নেন, আমাদের কেউ নাই, কারণ আমি এবং আল্লাহ, আমার সাথে আল্লাহ সম্পর্ক। আর আমি কাউ চিনি না, আমার কেউ চেনার দরকার না, আমাকে আল্লাহ চিনলেই হলো, আল্লাহ জানলেই হলো। আর কারো জানা বা চেনার বা ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা এগুলো আমার নেই। তো আল্লাহ আমাকে কবুল করুক এবং আমাদের সকলকে কবুল করুক। আমরা ফোকাস রাখবো সেটা হলো জান্নাতকে আমরা ফোকাস রাখবো। এই পৃথিবী আমাদের ফোকাস না, পৃথিবীতে কি পেলাম না পেলাম, কি অর্জন করলাম, কি অর্জনের সাফল্য, কি অর্জন করলাম না, এগুলো আমাদের আসলে কোনো আমাদের ফোকাস থাকবে না। আমরা এগুলো খেয়ালও করবো না, পৃথিবীতে কি পাবো না পাবো। তা আমাদের ফোকাস থাকবে জান্নাত। আমরা জান্নাতে যাব, জান্নাতে যাই সাথে আমাদের সুন্দর একটা বন্ডিং হবে, যেখানে বাবা মায়ের সাথে যদি তারা জান্নাতে যায়, পরিবারের সবাই যদি জান্নাতে যায়, সেখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আত্মীয় স্বজনকেও জান্নাতে যায়, তাদের সাথে সাক্ষাৎকার হবে। পৃথিবী যেরকম দেখতেছি না, যেরকম আত্মীয়তার বন্ডিংয়ে যে এরকম মানুষের সম্পর্ক, জান্নাতীদের মধ্যে এর থেকে কোটি কোটি গুণ, হাজার গুণ ভালো হবে। এর থেকে কোটি কোটি গুণ, হাজার গুণ সম্পর্ক ভালো হবে এবং বন্ডিং অনেক সুন্দর হবে। হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি হানাহানি কোনো কিছু থাকবে না, যুদ্ধ থাকবে না, চগলখুরি থাকবে না, কোনো কিছু থাকবে না। তখন সেই জান্নাতে আত্মীয়তার মধ্যে আড্ডা হবে, কথাবার্তা হবে। কত সুন্দর আল্লাহর করা সিস্টেম। আল্লাহ তাআলা মহান, যেই আল্লাহ পৃথিবীতে কাফেরদেরকেও এত সুন্দর ব্যবস্থা দিয়েছে, যেই আল্লাহ পৃথিবীতে তার নিয়ামত অস্বীকারীদেরও নিয়ামত দিয়ে যাচ্ছে, সেই আল্লাহ পৃথিবীতে যার নিয়ামতের প্রশংসা করবে, যারা তার নিয়ামতের প্রশংসা করবে, তাদের জন্য ওই পারে জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আমরা পৃথিবীতে যেরকম আত্মীয়র মধ্যে আড্ডা দিই, বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডা দিই, কত মজা, কত শান্তি, কত আরাম, কত আড্ডা দিই, ঘুরতে যাই সবাই মিলে একসাথে ঘুরতে যাই, কত মজা, কত শান্তি পৃথিবীতে। আল্লাহ পৃথিবীতে দেখেন এরকম ব্যবস্থা করছে, কিন্তু মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো তো থাকতেইছে, আর মারামারি হানাহানি এগুলো হচ্ছে, চগলখুরি হচ্ছে, শত্রুতা হচ্ছে। কিন্তু জান্নাতে এগুলোর কোনো এরকম হিংসা বিদ্বেষ এরকম থাকবেই না। সেখানে আত্মীয়তার বন্ডিং, অর্থাৎ যেসব আত্মীয়গুলো জান্নাতে যাবে, আপনার স্ত্রী জান্নাতে গেল, আপনার বাবা মা, আপনার ভাই বাদার সবাই জান্নাতে গেল, তো সেখানে যে বন্ডিংটা থাকবে, সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। অর্থাৎ পৃথিবীর এই বিষয়ে মানুষের বন্ডিং, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, আড্ডা, সেখানে জান্নাতে হাজার হাজার কোটি গুণ উত্তম, হাজার কোটি গুণ উত্তম। আপনি জান্নাতে গেলেন, কল্পনা করুন আপনি জান্নাতে গেলেন, আপনি নবী রাসূলদের সাথে সাক্ষাৎকার করতেছেন, আড্ডা দিচ্ছেন, কনফারেন্স হচ্ছে জান্নাতে, জান্নাতীরা সব সমাবেশ করতেছে, আপনি জান্নাতে গেলেন। অর্থাৎ পৃথিবীর সৌন্দর্য কি, আপনি পৃথিবীর সৌন্দর্য মুগ্ধ হয় অনেকে। আল্লাহ পৃথিবীর থেকে কোটি কোটি গুণ উত্তম জান্নাত সুন্দর করে সৃষ্টি করেছেন। তো সেইখানে যারা পৃথিবীতে আল্লাহর নিয়ামতের প্রশংসা জানাবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা রাখছে। তো সেখানে কোটি কোটি গুণ উত্তম এই পৃথিবীর এই আত্মীয়তার বন্ডিং এইগুলোর থেকে। অর্থাৎ আপনি দেখেন আপনার স্ত্রী
পরেজগার, আপনার স্বামী পরেজগার, আপনারা দুজন মিলে জান্নাতে থাকবেন। আপনার বাবা মা পুরো ফ্যামিলি পরেজগার, আপনারা পুরো ফ্যামিলি মিলে, অর্থাৎ পৃথিবীতে আপনাদের যে পরিবারটা ছিল এর থেকে এই পরিবারে যেরকম বন্ডিং, এক একজনের এক এক রকম বন্ডিং, মানে একজনের সাথে আরেকজনের আত্মীয়তার সম্পর্ক, আপনার পুরো বংশ জান্নাতে যাওয়ার কারণে কোটি কোটি গুণ উত্তম বন্ডিং হবে। সেখানে কোনো চাওয়ার আক্ষেপ থাকবে না, এটা পেলাম এটা পেলাম, এই করলাম না করলাম, কোনো আক্ষেপ থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। কত সুন্দর। আবার আপনি দেখেন যে আপনি ইসলামের সাহাবীদের সাথে সাক্ষাৎ করতেছেন, সবার সাথে সাক্ষাৎকার করতেছেন জান্নাতের, সবার সাথে সাক্ষাৎকার, কত সুন্দর পরিচয় হচ্ছে সাক্ষাৎকার, কত সুন্দর। আল্লাহু আকবার।